তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিকি ব্লগ, রিকি ম্যাপসরিকার স্বাগতে। তো গাইস, নতুন একটা ভিডিওতে, নতুন একটা ইন্টারভিউতে তোমাদের সকলকে সুস্বাগতম। তো গাইস, এখন বাজে হচ্ছে 10টা আর আমাকে যেতে হবে বাজার। এরকম মা হাতে বাজারের ঝোলা ধরে দিয়েছে, মানে বাজার থেকে বলছে মাছ টাছ নিয়ে আয়। চলো লেটস গো। তো ফার্স্টে আমার যেটা প্রতিদিনের মতো করি সেটাই করব। আমার মানে থার্ডটাকে নিয়ে বেরিয়ে পড়বো। আর থার্ডটা আচ্ছা চাবি দিয়েছে। ও মা, চাবি গাড়িটা। তাড়াতাড়ি আসবি। এখনই চলে আসবো সব করে, চলো। না না, এখনই চলে আসছে। তো চলো লেটস গো। A few moments later. গাইস, আজকে দেখো কত ভিড়, কারণ হচ্ছে আজকে হাটবার, মানে আজকে শুক্রবার আর সোমবার এখানে প্রচুর ভিড় হয়। এরকমই ভিড় হয় প্রতি শুক্রবার আর সোমবার, তাছাড়া আর অন্যদিন এতটা ভিড় হয় না। তো চলো আমি ঘুরে ঘুরে একটু বাজারটা করে নিই উপর সাইডে। তো এই দেখো এই দিকটা হয়ে যাবো। তো দাদু সামনেটা থেকে সরছে না, দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে ক্যামেরা নিয়ে যাচ্ছি তবু সরে না দাদু। দাদু এদিক ওদিক করে ঘুরে ঘুরে হাট করছে। চলো আমিও হাটটা করি, তারপর বাড়ি যাক, বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে মিলছি। তো গাইস, এখন বাজে 1:13, এখনো মা স্কুল থেকে আসেনি, মানে মা স্কুলে গেছে অনেকক্ষণ আগে, এখনো আসেনি। আমার খিদে পাচ্ছে, তো খেতে পাচ্ছি না, কি আর করা যায় বলো। আর এখন দেখবে মেঘের অবস্থা কি, দেখো পুরো একদম ব্রাইটনেস কমে দিয়েছে। আর তোমার হচ্ছে একদম মেঘ চারদিকে ওয়েদার। ওই একটু পরেই মনে জল হবে, এখন তো জল নামে নেই, তো দেখা যাক কি হয়। আমি ভাবছিলাম বিকেলবেলা ঘুরতে যাবো, কিন্তু আমার মনে হয় আর ঘুরতে যাওয়া হবে না, কারণ যা অবস্থা দেখছি মেঘের, এই অবস্থায় তো আর ঘুরতে যাওয়া যাবে না, তাই না? যেদিনেই যা ভাবছি তার উল্টোটা হচ্ছে, প্রতিদিন জল হচ্ছে। বর্ষাকালটাই একদম বাজে সময়, কি বলবো। আমার তো ফেভারিট ছিল বর্ষাকাল আগে, কিন্তু এখন পরিস্থিতি যা হয়েছে, মানে বর্ষাকালে প্রতিদিন জল হচ্ছে, যে আমার আর ফেভারিট আর থাকলো না। আগে ফেভারিটই ছিল না হলে। তো চলো দেখা যাক কি হয়, আর মা কখন আসে দেখি। তো ওয়েট করি, এখন বাজছে 1:13 বললাম না, তো দেখি কতক্ষণ পর মা আসে। চলো লেটস গো। 2000 years later. মা ফাইনালি স্কুল থেকে চলে এসেছে। দেখো ভাত খেতে দিয়েছে আমাকে। আর কি তরকারি দেওয়া হয় দেখো, হচ্ছে ভাত, পুঁই শাকের তরকারি, মাছের ঝাল, সোয়াবিনের তরকারি। দেখো শুরু করে দেবে, দেখো শুরু করে দেবে আমাকে না বলে। হয়ে গেল খাওয়া। আমি এখনো খেতেই বসিনি। আগে কখন বলেছো? তা আমাকে আগে বললেই বা, তাহলে তুমি ওরকম খেয়ে সবসময় আগে। বাবা, তুই যদি সারাদিনে আসিস আমি খাবো না, বসে থাকবো না, খেলে তো আসবি না। সারাদিনে না খাবো, এই তো বাজছে, এই তো তুমি কটা বাজছে দেখো, তুমি কটা বাজছে, 2:30 বাজছে। তাহলে 2:30-এর মধ্যে তুমি এতক্ষণ পরে যদি আসো, আরম্ভ করলে তোরা তুই আসিস, আসবি ভালো। তো গাইজ লাও, তবে লেটস গো, খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ এখন বাজে বিকেলবেলা 5:15, আর এখন আমাদের যাওয়ার কথা ছিল ঘুরতে, মানে বাইরের দিকে ঘুরতে যাওয়ার কথা ছিল। আমি আর একটা বন্ধু মিলে মানে পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ এই যে জল হচ্ছিল, জল মানে পার্কটা তো সামনে নয় না, পার্কটা অনেক দূরে ছিল, তার জন্য ওটা ক্যান্সেল করে দিয়েছি। আর এখন এমনি বাইরের দিকে ঘুরতে যাবো, মানে যেরকম প্রতিদিনই বিকেলবেলা বেরোবো। তো চলো লেটস গো। আর থারটা নিয়ে প্রথমে আমি বেরিয়ে পড়ি, তারপরে বন্ধুকে নেবো পিক আপ করবো, মানে ওর তো নাই বললাম না, ও থার আমার থারে দিয়ে যাবে। তো চলো লেটস গো। এর জন্য যেটা সবার প্রথমে আমাকে করতে হবে সেটা হচ্ছে এই ঘরটা চাবি দিয়ে নিতে হবে। তো চাবিটা দিয়ে নিই চলো, মানে মা গেছে জেঠুমাদের বাড়ি, আর আমাকে ঘরটা চাবি দিয়ে যেতে হবে, তার জন্য চাবিটা দিয়ে নিই। চলো লেটস গো। চাবি দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর আমি আমার থার্ডটা নিয়ে চলে বেরিয়ে পড়ি। তো চলো জুতোগুলো পরে নিয়ে আগে, তারপরে বেরোচ্ছি। তো গাইস, প্রতিদিনই মা বিকেলবেলা জেঠুমাদের বাড়ি দিকে চলে আসে, কারণ জেঠুমাদের বাড়িতে মা দেখে টিভি। আর এনা চাবি কেটে নাও। A few minutes later. তোকে আমি বলেছিলাম যে এই জায়গাটা দাঁড়িয়ে থাকবি, তো এই জায়গাটা দাঁড়িয়ে নাই। তো চলো ফোন করে দেখি কি বলছে, আছে না পালিয়ে গেল কি জানি। অনেকক্ষণ আগে বলেছিলাম, আমি ভিডিও বানানোর জন্য আমার লেট হয়ে গেল আসতে। চলো দেখি ফোন করে জিজ্ঞাসা করছি, বলছে কখন তোকে বলেছি আর কখন এসেছিস তুই। আমি মানে পালিয়ে গেছি, যে তার জন্য আমাকে আরও মানে একাই যেতে হচ্ছে এদিকটা, আর ও আমরা কাজটা গেলে চলে গেছে, আমি নিজেও জানি না। তো চলো লেটস গো। আমি আপনার ব্রিজের কাছে যাই, দেখি ওখানেই আছে মনে হচ্ছে। A few inches later. তো গাইস, ওরা বলেছিল যে এই দিকটা আছে, মানে এইটা দিয়ে আমাকে নামতে হবে, এটা হচ্ছে ব্রিজের তলাটা, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে নেমে পড়ি, নাহলে যে জল হয়েছে মানে একদম স্লিপ কেটে একদম তলায় গড়ি পড়ে যাবো। ওই দেখো গাইস, এই দেখো ওই জায়গাটা আছে, মানে ওরা ওইখানটায় বসে থাকে, ওই পিঠটা, যাতে না এই দিক থেকে কেউ দেখতে পায়। তো চলো লেটস গো, যাওয়া যাক ওইখানকে। আগের মতো আর গেম খেলি না, তবে এখন যখন বসি না একসাথে, তো একবার হলেও কাস্টম খেলতেই হবে, মানে না খেললে হবে না। প্রতিদিন বিকেলবেলায় একবার করেই খেলি কাস্টম, এই সবাই একসাথে বসে বসে দেখো খেলছে কি সুন্দর। A few moments later. তো গাইস ফাইনালি আমাদের গেম খেলা কমপ্লিট হলো, আর গেম খেলা কমপ্লিট হওয়ার পর এখন দেখো রাত হয়ে গেছে, মানে এখন 6টা-7টা বাজছে হয়তো। আমি নিজেও জানি না কটা বাজছে, নিজে দেখিনি টাইমটা, কারণ আমরা এখন কোথায় যাবো আমরা নিজেরাও জানি না। মানে আমি যাচ্ছি, আর এই যে
এই যে আমার বন্ধু যেটা এ যাচ্ছে, মানে দুজন মিলে কোথাও একটা যাবো, তো জানি না কোথায় যাবো। রাত্রেবেলা এখন বেরিয়ে পড়েছি, সব অন্ধকার, চারদিকে দেখো চারপাশ অন্ধকার একদম। বৃষ্টি হচ্ছে। হ্যাঁ মেন ব্যাপার বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা, তার জন্য বাইরের দিকে বেরিয়েছি, কিন্তু এখন যে কোথায় যাবো সেটা আমরা নিজেরা কেউ জানি না। তো যাতায়াত যেখানে হোক যা হবে, তো চলো লেটস গো। দেখো কি কাদায় কাদায় সাইকেলটা আমার চালাচ্ছে, দেখো মানে আমার সাইকেলের 12টা বাজিয়ে দিবে। এই বন্ধুটাকে বলছি যেটা আমার সাইকেল আমি কত যত্ন করে মুছে চকচকে করে ঝকঝকে করে রেখেছি, আর কোথায় কোথায় চালাচ্ছে ওর অবস্থাটা দেখো কি করছে শুধু। এ আমার থার্ডটাকে এরকম করে নিস খাবা, ধুয়ে নিবি নয়, থার্ডটাকে আবার কালকে তাহলে তোর শোরুমে নিয়ে যেতে হবে সার্ভিসিং এ রে খাবা। এই দেখো কিরকম কাদা, আর আমার কাদার উপর দিয়ে সাইকেলটা আমার চালাচ্ছে, দেখো কি বায়ে ছেলে বললে শোনা। গাইস আমরা ভাবছিলাম যে কি খাবো, তারপর রাজেশ বললো যে চ দাদুর দোকানে যে ঘুগনি খাওয়া যাক। আমি বললাম যে না, কালকে তো ঘুগনি খেয়েছি, আজকে আর ঘুগনি খাবো না। তারপর বললো যে চল তাহলে ডিম ঘুগনি খাবো আজকে। তো আজকে আবার চলে এসেছি দাদুর দোকানে ডিম ঘুগনি খেতে, চলো। তো গাইস দাদু দেখো ঘুগনি দিয়ে দিল, আর মানে ফার্স্টে ডিম খাবো না, ফার্স্টে ঘুগনিটা খাবো, তারপর অর্ধেকটা ঘুগনি রাখবো, তার সঙ্গে আবার ডিম নেবো। তো চলো লেটস গো, খাওয়া দাওয়া কমপ্লিট করিনি। আর দেখো আমি কেরকম খাচ্ছি গপ 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 করে, দেখো মানে ঘুগনির উপর কত লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে, কিছু বলার নেই। মানে দাদু খানিকক্ষণ বাদে আবার ডিম দিয়ে দিল, আর ডিমের সাথে খানিকটা ঘুগনিও দেয় দাদু ফ্রিতে। তো চলো এটা সাবরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। ওর গাইস শিবাদার দোকানে এসে আমরা দুজন দুপেটি গরম দারু খেয়ে নিলাম। তো চলো গরম দারুটা খেয়ে নিই তাড়াতাড়ি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। 750 কোম্পানির দারু খাওয়ার পর আমরা দুজন খেয়ে নিলাম সুন্দরবন থেকে আনা 2 গ্লাস বাকের দুধের দই। তো 150 বছর পর আরও সেই পুরোনো স্বাদে ফিরে পেলাম। এখন তো আর এগুলো দেখতেই পাওয়া যায় না, আমাদের ইন্ডিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে এগুলো সব। এবারে ডাইনোসরের ডিম দিয়ে তৈরি সেই ইউটিউব কোম্পানি বিশ্ববিখ্যাত চকলেট নিয়ে নিলাম আমরা দুজন দুটো। তো সবশেষে আমরা দুজন দুটো খেয়ে নিলাম বিমল কোম্পানি সেন্টার ফুড। তো সেন্টার ফুড খেতে খেতে আমরা চলে এলাম বাড়ির দিকে রওনা দিতে দেখি আমরা হঠাৎ করে রাস্তার মাঝে অন্ধকার হয়ে গেছে। অন্ধকারে কী করে যাবো, রাস্তা পেরোবো কী করে সেটা না খুঁজে পেয়ে আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা করলাম অন। ফ্ল্যাশ লাইট অন করার সঙ্গে সঙ্গে দেখি চারিপাশ দিনের মতো আলোয় আলোকিত হয়ে গেছে। আর বন্ধু গেল নেমে আর হাসি মুখ দিয়ে গেল আমাকে টাটা করে বাই বাই বলে বাড়ি। कैसा लगा मेरा मजाक? তো গাইস ওদেরকে ছেড়ে দিয়ে বাড়ি এলাম। বাড়ি অনেকক্ষণ এসেছি, মানে খানিকক্ষণ আগে। এখন বাজছে কটা দেখবে, এখন দেখো বাজছে হচ্ছে 9:45 মতো বাজছে। আর বাড়িতে এসে এই বসছিলাম, দিয়ে তারপর মনে পড়লো তোমাদের কথা, যে তোমাদেরকে একটা কথা বলার ছিল। হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করছো যে ভাইয়া তোমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে নাকি, ভাই তোমার চ্যানেলটা মনিটাইজ হলো কি না হলো, কি আর কত ঘন্টা ওয়াচ টাইম বাকি আছে। তো তোমাদেরকে সকলকে জানিয়ে রাখছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার চ্যানেল ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য যে যা দরকার সব কমপ্লিট করে দিয়েছো। আর হ্যাঁ চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, কিন্তু আমি এখন মনিটাইজ জাস্ট অনটা করিনি, করে নেবো আমি, যাবে হোক করে নেবো, মন গেলেই করে নেবো আমি, ঠিক আছে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা ছাড়া আমি এই জায়গাটা পৌঁছাতে পারতাম না। মনিটাইজেশনটা হবে সব মানে একমাত্র যদি কারো মানে কি বলবো, একমাত্র যদি কারো হাত থেকে থাকে সেটা হচ্ছে তোমাদের হাত, ঠিক আছে। তাছাড়া হতো না। আমি এত তাড়াতাড়ি মনিটাইজেশন হয় বলে আমি নিজেও হয়তো হয়নি। আমার প্রায় ইউটিউবে কাজ করা হয়েছে 1 মাস, কতদিন হবে, 1 মাস 20 দিনের মতো হবে, হয়তো 20-21 দিন জোর হবে। তো এই কদিনের মধ্যেই মানে চ্যানেল মনিটাইজ হয়ে গেল, এবং তোমার 6K সাবস্ক্রাইবার কমপ্লিটও হয়ে গেল। তো আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। তো 10K করে দাও গাইস, কী করছো তোমরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। যারা নতুন এসে তাদেরকে বলছি সাবস্ক্রাইবটা করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা দেখে লাইক করবে, হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে যে মানে তোমাদের কীরকম ভিডিও লাগবে বা ভিডিওগুলো কেমন লাগে, কি যায় মনে, মানে যেটা ভালো লাগবে কি যেটা খারাপ লাগবে সব কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এখন চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর কি বলবো, তোমরা সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ 10K করে দাও, 10K করে দাও, কতদিন লাগবে বলো। আর মানে 6K তো তাড়াতাড়ি করে দিলে, 1.5 মাসের মধ্যেই করে দিচ্ছ প্রায় বলতে গেলে। আর তারপর করে দাও, হ্যাঁ। আর হ্যাঁ অনেকে বলছিল যে 5K মানে স্পেশাল ভিডিও বানাতে, তো 5K স্পেশাল ভিডিও বানানো হলো না। কারণ আমার কি হয় জানো, আমি যখন 1K স্পেশাল ভিডিও বানিয়েছিলাম, তো আমি যখন যেদিন মানে ধরো আজকে আমি 1K হয়েছে, এবার আজকে আমি দেখলাম যে 1K হয়েছে, ভিডিও বানাতে গেলাম, ভিডিও বানানোর পর পরের দিন আমি এডিট করলাম। তো এডিট করে যখন তারপরের দিন পোস্ট করছি, তখন আমার 2K হয়ে গেছে। এই যে 5K ভিডিও বানাবো ভাবছি, 5K ভিডিও বানাতে যেদিন মানে বেরোচ্ছি, তার 2-4 ঘন্টা পর আমি দেখছি 6K হয়ে গেছে। আমি কী করবো গাইস, তোমরা সাপোর্ট দেখাচ্ছ, আমি কী করবো বলো। আমরা ভিডিও বানাতে যাচ্ছিলাম, তো আমি দেখছি যে 2-4 ঘন্টা পরেই ওই তো বললাম 6K হয়ে গেছে। তো আমি কী করবো বলো, আমি তো গিয়েছিলাম না ভিডিও বানাতে, কিন্তু হলো না, তার জন্য সরি। আর হ্যাঁ নেক্সট ভিডিও খুব ধামাকাদার, খুব মজা, খুব এনজয় হবে। চলো লেটস গো। আর হ্যাঁ খাওয়া দাওয়া করে নিচ্ছি, চলো তোমাদেরকে গুড নাইটটা আগেই বলে দিচ্ছি, ঠিক আছে, কারণ অ্যাডভান্স গুড নাইট, এখন রাত্রেবেলা, ঠিক আছে, গুড নাইট অ্যাডভান্স দিয়ে দিলাম। তো দেখো ভাত আর আলু ভাতে, আর এটা কী করেছে মাছের ঝাল টাল করেছে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আবার হি করে দাঁতে হাসি, আর মাছের কাঁটা দেখো দাঁতে মায়ের মানে কি বলছে ফুঁকে গেছে না কি হয়েছে, মাছ খাচ্ছিল। বলেছিলাম আগে মাছ খেতে নাই, আমি আগে খাই তারপর তুমি খাবে। আর খাবে এইটা ব্যাং মারতে চেনেছিল লাঠিটা দেওয়া,
আমার জন্য 9 গো ব্যাং মারতে এসেছিল। আর এই দেখো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাকে অনেকক্ষণ থেকে ডাকছিল, মানে আমি ভিডিও করছিলাম বলে আমি আসিনি, ওই জন্য খেয়ে নিয়েছে। তো গাইস চলো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। তো তখনের জন্য বাই, টেক কেয়ার। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।